ভিডিওটা আসলে যারা প্রবাসে আসতে চান এবং কি দেশে যারা কোনো কাজকে মূল্যায়ন করেন না, প্রবাসে এসে সফল হবেন তাদের উদ্দেশ্য কাজ বাই যে কোনো দেশে যান, কাজের মূল্যায়ন করলে আপনি সেই জায়গায় সফল। আর আমার মতন যারা বন্ড আছেন যে কাজের মূল্য দিন নাই দেশে থাকতে, তারা সেই জীবনে একটা শিক্ষার জন্য হইলে প্রবাসে আসে। কারণ এই দেখেন এখন মানে বাজে মনে হয় 3টার মতন, মানে সৌদি আরবে ধরা চলে মোটামুটি এখন পুরোপুরি গরম, 40 সেলসিয়াস তাপমাত্রা আছে সর্বনিম্ন। আমি ছাদে কাজ করতেছি, এই যে টাইজেম তরিবা দিছে জয়েন্ট টাইম দিয়ে এগুলো পরিষ্কার করতেছি রোদেম দে, মানে এত পরিমাণ রোদ যেটা আপনি আমার চেহারা দেখলে বুঝবেন। একটু খেয়াল করে দেখেন, মুখ সবার লাল হয়ে গেছে রোদে। আর এই দেশের মোদির যারা আছে সারাদিন পিছনে খারে খারে ইয়ালা ইয়ালা করে, যদিও বা আমার কপাল একটু ভালো, আমি অনেক পুরান লোক, আমার নাকি এতটা গিরগির করে না, আমার একা দিয়ে থেকে গেছে। তারপরে কাজের হিসাব তো দিতে হবো। এই যে সৌদি আরব আসার পরে আমরা যে কোনো দেশে বাইরে যাওয়ার পরে আমরা বাহিরের কাজগুলা, মানে কোম্পানি কাজগুলো যতটা গুরুত্ব দিয়ে করি না, এই সেম গুরুত্ব দিয়ে দেশেও যদি আপনি একটা কিছু করেন না, আপনি 100% সফল হবেন, মানে আমার ধারণা থেকে বললাম। কিন্তু আবার প্রবাসে আসবো কারা? প্রবাসে আসবো যারা মনে করেন দেশে কোনো কাজকে মূল্য দেয় না, কোনো কিছুরে মূল্য দেয় না, টেকারে মূল্য দেয় না, আমার মতো ফুটুইন্টি করতো, ঘুরে ফেরা এরায়, কোনো কাজে থাকে না, কিছু করে না। তারা জীবনে শিক্ষার জন্য হইলেও টাকা কামাইতে কতটা কষ্ট এবং কি কাজের কতটা মূল্য, কাজকে কতটা গুরুত্ব দিতে হয়, এই জন্য হইলেও প্রবাসে আসা দরকার, বাইরে আসা দরকার। এই যে 40-42 সেলসিয়াস তাপমাত্রা, এনে যদিও তাপমাত্রা কম, অন্য অন্য ডিস্ট্রিক্ট আরো বেশি। তো এই ঠাডা পরে রোদিন এই সময় দেশে থাকলে মানুষ ফ্যান জুড়ে ঘুমাইতো। আর এই প্রবাসে আমরা কি করতেছি, ঠাডা পরে রোদিন এই যে তরিও মুছতেছি, মানে এতটা রোদ যেটা আপনি বিশ্বাস করবেন না, আপনাদের আমি দেখাই, যেটা আপনারা বিশ্বাস করবেন না। এই দেখেন, মানে চারো সাইডটা দেখেন কি পরিমাণ, মানে রোদের জন্য তাকানো যাইতেছে না, এবং কি সূর্যটা মাথার উপরে, এই যে মানে সূর্যটা একদম মাথার উপরে, কারণ এখন বাজে হইলো আপনার 3টার কাছাকাছি। তো এই সময় যদি এত রোদ থাকে, সবাই মাত্র এপ্রিল মাস চলতেছে, সামনে আরো আরো রোদ পড়বো, বলার মতন এত গরম পড়বো। তো আমরা এই দেশে আসার পরে কাজের যতটা গুরুত্ব দিই, মানে দেশে থাকতে এতটা গুরুত্ব দিই। এই কারণে হইলো যারা মনে করেন যে কোনো কাজ কাম করে না, দেশে কোনো কিছু করে না, সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, টাকার কোনো মূল্য দেয় না, কাজের কোনো মূল্য দেয় না, মানে বিদেশ যাবো সফল হবো এই দান্দায় যারা থাকে, তারা জীবনে একটা শিক্ষা নিবার হইলেও প্রবাসে এই বাহিরে আসুক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত মুয়েত এইগুলো দেশে পাঠাই দেন। যারা গাইজেন আছেন তারা শিক্ষা নেই, টাকার কতটা মূল্য, কাজের কতটা গুরুত্ব দিতে হয় এই দেশে আসলে। এটা আমি সবাইকে সাজেশন করব। আর কি বলবো, মানে যেটা বলার মতো না, মানে এত পরিমাণ গরম, কাজের আমি যেতটা মূল্য দিই প্রবাসে আসার পর, জ্বর নাই, তুফান নাই, বৃষ্টি নাই, রোদ নাই, কাজ করতে হবো, মদিরে হিসাব দিতে হবো, যতটা ভয় পেয়ে কাজ করি যে কাজের কমপ্লিট করে শেষ দিতে হবো, এই দায়িত্বটা যদি দেশে একটা মানুষ যে কেউ নেয়, যে টাকা খরচ করে যে পরিমাণ কষ্ট আমরা করছি, মানে যেটা বলার মতো না। হ্যাঁ, যেটা বলার মতো না, যে পরিমাণ কাজ, যে ধরনের কাজ আমরা এই প্রবাসে আইসা করছি, যেটা আপনাদের যদি আপনি কাইন্দাও কই, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই প্রবাসে আসার পর আপনার, আমরা যে কোম্পানিতে যেহেতু বিল্ডিংয়ের কাজ করি, নতুন যখন কাজ শুরু হয়, সিমেন্টের বস্তা আমাদের মানুষে বাথরুম করে সিমেন্টের বস্তা আমাদের রেখে দিত। এইগুলা আমরা জাহিরে দেখতাম ভিতরে বাথরুম করছে, মদিরে হইতে ফালাইতাম, এইগুলা ফালাইতাম। সারাদিন এরকম ঠাডা পরে রোদেম দেয়, বেলসা মারতাম, বেলসা মেরে মাটি সমান করতাম, কারণ ওই মাটির মধ্যে সাব্বার ডালতো। আমার কাছে ভিডিও আছে, আমি পেজে পোস্ট করে দেবো, দেখবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। মানে কি পরিমাণ কাজ করছি, যে সমস্ত কাজ দেশে কোনোদিন নাম নই নেই। আমার নিজের ঘর দিয়েছি শুরু করে একটা, আমি 1 বালতি মাটি ফেলাইনি, অথচ এই দেশে বালু মারছি, পাথর টানছি, করছি, এই ধরনের কাজ করছি, এবং কে এখনো করি। ভাই প্রবাসে আসলে যে কোনো কাজ করতে হয়, মানে বিশ্বাস করবেন না, মানে এই দেশে যে একটা পরিস্থিতি, মানে আমরা দেশের কাজের মূল্য দিই না, এই দেশে এসে আমরা যে সমস্ত কাজ করি, এটা বলার মতো না। এই ঠাডা পরে রোদেম দে, মানে যেটা বলার মতো না। কতটা তাপমাত্রা যারা সৌদি আরবে আছে তারা একমাত্র জানে, যারা সৌদি আরব থাকে তারা একমাত্র জানে যে সৌদি আরবে টাকা কামানিটা এত সোজা না। বর্তমান সময়ে এখন যে পরিস্থিতি, 1 টাকা কামাইলে মনে করেন যে আপনি দেশে যদি এক একদিনে যে কাম করবেন, এই প্রবাসে এই সৌদি আরবে বর্তমান সময়ে এখন 1 ঘন্টা এই কাম করা লাগে এরকম। তারপর টিয়া পাওয়া যায় না, যে পরিস্থিতি, কোম্পানি ভালো না, এটা ভালো না, এটা ভালো না, মানে নানান ধরনের সমস্যা।
তো বিশ্বাস করবেন না, যারা আমার মতন 420 করতেন দেশে, তাদের গার্জেনের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তাদেরকে পাঠাই দেন সৌদি আরব। যারা দেশে কাজের মূল্য দেয় না, দেশে কিছু করবার নিয়ে আসে না, প্রবাসে এই সফল হবো, তাদেরকে পাঠাই দিন সৌদি আরব। সৌদি আরব হোক, দুবাই হোক, এশিয়া কান্ট্রিতে পাঠাই দিন। তারা আইসা দেখুক টাকা কামানি কতটা কষ্ট। আমার মতন যারা আসছিল, যারা মূল্য দেয় না, খেলাধুলা আমি গেছি, গনু গেছি, হেনু গেছি, পড়াশোনা করি নাই ঠিক মতো, তাদের জন্য প্রবাস। যারা দেশে কর্ম করে, দেশে কাজের মূল্যায়ন করে, তাদের জন্য প্রবাস না, তারা দেশে ভালো আছে। যারা মনে করেন দেশে কাজের মূল্য দেয় না, টেহারা মূল্য দেয় না, ঘুরে ফিরে খায়, তাদের জন্য এই সৌদি আরব। তারা আইসা আমার মতন কাজ করবো, ব্যবসা পারবো, কাজে তৈরি অবশ্যই করবো। মানে এটা আপনাদের জন্য একটা মেসেজ। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই হলো পরিস্থিতি। মনে করেন যে আমরা এই দেশে আসার পরে এই যে যেই পরিমাণ, এই যে দেখেন কি অবস্থা, আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবেন যে চোখ দেওয়া গাম বাইরিতেছে, এই যে গাম। যদি এদের বাতাস বেশি, গামলে আবার নগে নগে শুকাইয়া যায়, ঠিক আছে, গামের সঙ্গে সঙ্গে শুকাইয়া যায়। এই কারণে মনে করেন যে একটু মানুষ গামে কম, তারপরেও গামতেছি, বুঝেন তাহলে কতটা রোদ। তার মধ্যে টাইজের উপরে রোদটা বইরে হেরা মনে করেন যা আরো তাপটা আরো বেশি লাগতেছে, কিন্তু কাজ করতে হবো। কাজ তো মনে করেন যে এই যে গুরুত্ব দিয়ে আমরা দায়িত্ব নিয়ে প্রবাসে যে দায়িত্ব নিয়ে কাজ করি, দেশে তো এই দায়িত্ব নেই না। যে কোনো কাজের ক্ষেত্রে দেশে কাজের মূল্য দিই না, তো কিছু করার নাই। এটাই, এই মেসেজটাই দেওয়ার জন্য ভিডিওটা করছি। যদিও মানুষ যদি কারো কাছে যায় অবশ্যই দেখবেন, কারণ প্রবাসে আসতে হইলে দেখতে হবে, অনেক কিছু দেখার আছে, শিখার আছে। যেহেতু আমরা আছি, আপনাকে সত্য যেটা, সত্য ধারণাটা দিতে পারবো। আমি তো আবার শহরে থাকি, তাও এই অবস্থা আমার। যারা দাম্মাম রিয়াদে থাকে, মক্কা মদিনায় থাকে, তাদের অবস্থা আরও খারাপ, আরও বেশি গরম। আপনারা বলবো একটা, আসার পর দেখবেন আরেক কাজ। যেরকম আমার অবস্থা, এরকম বেশিরভাগ, কারণ বর্তমান সময়ে 80% প্রবাসীরা সৌদি আরবে আসার পরে দেখা যায় যে কাগজপাতি নাই, কাজ যেটা করছে এটা নাই, কবিল নেই, নানান ধরনের সমস্যা। তো যারা প্রবাসে আসবেন, ভিডিওটা বড় হয়ে যাইতেছে ভাই, অনেক হিসাব করে আইসেন। আর যারা মনে করেন যে আমার মতন কাজ কাম দেশে করেন না, মূল্য দেন না কোনো কাজের, তারা ভাই সৌদি আরব আসেন, তাদের জন্য সৌদি আরব। সৌদি আরব আইসা দেখেন কি পরিস্থিতি, খাড়া বড় রোদেন দে কাজ করবেন, 42-44 সেলসিয়াস তাপমাত্রা দে, মাথার চুল দাবো 1-1.5 মাসের মধ্যে। যদিও আমারটা যায় না, কারণ আমি চুলের অনেক যত্ন করি বেশিরভাগ মানুষের জায়গায়। তো মনে করেন যে আর কি, আর কিছু বলার নাই, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো বড় ভিডিও মানুষে দেখবো না, কারণ এতটা সময় নাই মানুষের। তারপরেও কইরা রাখলাম, যদি কোনোদিন কেউ দেখে বুঝতে পারবো যে আমার কথাটা কতটা সত্যি। প্রবাসের আসলে ভূতটা সমস্যা মাথায় ওঠার পরে আর কোনো কিছু দুনিয়ার কথা খেয়াল থাকে না, যে বাইরে যাবো, সফল হবো, এটা করবো। বা এই দেশে 1 টাকা বর্তমান সময়ে, এই 26 সালে আইসা 1 টাকা কামানি যে পরিমাণ কষ্ট এবং পরিশ্রম এই দেশে, মানে আপনি যেটা বিশ্বাস করবেন না। আপনি সারাদিনে, যে প্রথম বললাম না, সারাদিনে মনে করেন যে বাংলাদেশ সারাদিনে যে কাম করবেন, এই দেশে 1 ঘন্টায় সেই কাম করতে হয়। এতটা কষ্ট, খালি টেয়া দেখলেই হবো না। এই যে আজকে 4 বছর ধরে, 3 বছর ধরে আইসি, 3 বছর এখন পর্যন্ত আমি 4 লাখ টাকা খরচ হয়েছে, আমি 4 লাখ টাকা ঋণ শুধু আবার হয়নি। কামাই করতেছি, টিয়া দিতেছি, বাড়ি চলতেছে, আমি চলতেছি, সবাই মিলে চলতেছি আর কি, এই ভেলি চলতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।